হ্যাঁ, যেমন সূরা বাকারা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো প্রায় 300 আয়াত সূরা বাকারাতে, অনেকগুলো মৌলিক বিষয় আছে, কিন্তু নাম হলো বাকারা। তো নামের মধ্যে কি সব বিষয় আসছে? আসেনি। নামটাও ওহীর মাধ্যমে ঠিক করা হয়েছে, নামটাও আল্লাহ রসুলের পক্ষ থেকেই আসছে, কিন্তু ওই নামটা শুধু একটা প্রয়োজনে, মানে সূরাটাকে আলাদা করার জন্য নামটা রাখা হয়েছে, একটা চিহ্ন হিসেবে যে এটা বাকারা বলতে ওই সূরাটা আমরা বুঝি। তো এভাবে এটা দ্বিতীয় সূরা, সূরাত আলে ইমরান। তো নামের মধ্যেই বিষয়বস্তুর দিকে ইঙ্গিত আছে, যেখানে হযরত ইমরান অর্থাৎ হযরত মারিয়াম আলাইহিস সালাম, হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, ওনার বাবার নাম বা ওনাদের পরিবারের কিছু আলোচনা এই সূরায় আছে। তবে আরো বেশ কিছু মৌলিক আলোচনা এই সূরায় আছে। হ্যাঁ, শুধু যে আলে ইমরানের আলোচনা আছে এটা না, ইমরান পরিবারের আলোচনাই যে আছে শুধু এটা না। তো এই যে নামগুলো, এই নামের ব্যাপারে এই কথাটা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, সূরার নামগুলোর ব্যাপারে একটা বিষয়, এটা সব সূরার ক্ষেত্রেই। হ্যাঁ, যেমন সূরা কাহাফ, তো ঠিক আছে, সূরা কাহাফে তো বড় একটা আলোচনা আসহাবে কাহাফকে নিয়ে, কিন্তু অনেক সূরা আছে, ধরেন সূরা তহা, এখানে কি তহা নিয়ে আলোচনা পুরো সূরায়? না, অনেক সূরা এরকম। সূরা ইউসুফ, এটা কিন্তু আবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে, হ্যাঁ, নামের মধ্যে বিষয়বস্তুটা চলে আসছে। কিন্তু অনেক সূরার তো নাম রাখা হয়েছে ওই যে হুরুফে মুতাশাবিহাত দিয়ে, আলিফ লাম মিম হা মিম, কোনো বিষয়ে বোঝা যায় না এরকম। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো এই যে কোরআনের যে ধারা আমাদের সামনে, এটাকে বলা হয় মুসহাফ, অর্থাৎ মলাটবদ্ধ কোরআন। হ্যাঁ, যে কিতাব আকারে যে কোরআন, এই কোরআনের এই তারতিবটা অর্থাৎ এই ধারাটা, এটা কোরআন নাজিল হওয়ার ধারা না, কিন্তু এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ যেমন সূরা ফাতিহার পর সূরা বাকারা দিয়ে শুরু হয়েছে, অথচ আল্লাহ রসুলের জীবন তো শুরু হয়েছে মক্কি জিন্দিগি দিয়ে। তো মক্কার পুরো জীবন অনেক সূরা নাজিল হয়েছে, সূরা আলাক বা যে সূরাগুলো কোরআনের শেষ দিকে আছে, হ্যাঁ, এই যে সূরা মুদ্দাসসির, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা দিয়ে নাজিল হয়েছে, ওই সূরাটা একদম শেষ পারায়। তো কোরআনের ধারাটা এটা আবার ভিন্ন একটা বিষয়। এটা যে আয়াতগুলো যেভাবে নাজিল হয়েছে ওইভাবে কিন্তু কিতাব আকারে করা হয়নি। হ্যাঁ, তো এটা আর একটা ধারা যেটা আমরা আল্লাহ রসুল থেকে পেয়েছি। হাদিসে আছে হযরত জিবরিল আমিন এভাবে বলে দিয়েছেন আল্লাহ রসুলকে যে সূরা বাকারা শুরুতেই থাকবে, এরপরে সূরা আলে ইমরান থাকবে। কিন্তু আয়াতগুলো নাজিল হয়েছে কিন্তু অনেক পরে, এক একটা এক এক সময় নাজিল হয়েছে। তো এই বিষয়গুলা ছোট ছোট বিষয়, এটা এত প্রাইমারি বিষয় যে মানে মাথায় রাখতে হবে, না রাখলে একটু সমস্যা হয়ে যাবে। যেমন ধরেন এই যে আমাদের সূরা আলে ইমরান, এটা আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পর সূরা বাকারা নাজিল হওয়া শুরু হয়েছে, এরপর সূরা আলে ইমরান নাজিল হওয়া শুরু হয়েছে। নাজিল হতে 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 এটা তাফসীরের কিতাবগুলোতে আছে 3-4 বছর, 5 বছর, 6 বছর। হ্যাঁ, যেমন উহুদের ঘটনা এখানে আছে, উহুদের ঘটনার দিকে ইঙ্গিত আছে। তো উহুদ তো অনেক পরে। হ্যাঁ, প্রথম দিকে তো সূরা নাজিল শুরু হয়েছে কিন্তু আরো আগ থেকেই। আবার দেখেন এই সূরা বাকারা, এটা কিন্তু প্রায় 6-7 বছর নাজিল হয়েছে, অল্প 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 করে আয়াতগুলো নাজিল হয়েছে বিভিন্ন সময়। সূরা আলে ইমরান নাজিল হওয়ার শেষ হওয়ার পরও সূরা বাকারা নাজিল হওয়া ছিল, ধারাবাহিকভাবে জারি ছিল এরকম। তো এটা হলো কোরআনের বিন্যাসের বিষয়টা। হ্যাঁ, যে এই সূরাগুলো, তো এই যে সূরা আলে ইমরান, এটা মদিনা যুগের একটা সূরা, এবং এই সূরাতে অনেকগুলো বিষয় আছে, বহু বছর ধরে নাজিল হয়েছে বহু বিষয়কে সামনে নিয়ে। কিন্তু কোরআনকে যখন মুসহাফ আকারে, হ্যাঁ, এভাবে ঠিক করা হয়েছে, একটা বিন্যাস দেওয়া হয়েছে, হ্যাঁ, তখন কিন্তু এভাবে দেওয়া হয়েছে যে সূরা আলে ইমরান এটা কোরআনের শুরুতে থাকবে, বাকারার পরপর থাকবে, দ্বিতীয় বিষয় এটা। তো অন্য সূরাগুলোর ক্ষেত্রেও আপনারা এরকম বুঝে নেবেন যে, হ্যাঁ, প্রচুর মাদানী সূরা আছে, মদিনা যুগের সূরা আছে শুরুর দিকে, আবার এই সূরাগুলোর মধ্যে কিছু কিছু আয়াত আছে মক্কায় নাজিল হয়েছে, এরকমও আছে বিক্ষিপ্ত। কিন্তু এই বিক্ষিপ্ততার পরেও একটা বিন্যাস আছে, এই বিন্যাসটাও আবার আমরা ওহীর মাধ্যমেই পেয়েছি, এটা কথা খেয়াল রাখতে হবে। কেউ যদি আবার এই কথার কারণে এরকম মনে করেন যে কোরআনের আসল বিন্যাসটা খুঁজতে হবে, হ্যাঁ, ওটা খোঁজার দরকার নেই, এই যে বিন্যাসটা আছে এটাই কোরআনের বিন্যাস, ঠিক আছে এটা। আচ্ছা, তো এখন এই সূরার বিষয়বস্তু,
যেহেতু এটা অনেক বড় সূরা, প্রায় 200 আয়াত, অনেকগুলো বিষয় আছে এখানে। হ্যাঁ, মৌলিকভাবে একটা বিষয় তো এটা যে সূরা বাকারাতে যারা আহলে কিতাব বা কাফের শ্রেণীগুলোর জাতিগুলোর মধ্যে বিশেষ করে ইহুদিদের ব্যাপারে লম্বা আলোচনা ছিল। হ্যাঁ, সূরা বাকারায়, এই সূরায় নাসারাদেরকে নিয়ে লম্বা আলোচনা আছে। যেহেতু হজরত মারিয়াম, হজরত ঈসা আলাইহিস সালাম বা ওনাদের পরিবার, তাদেরকে নিয়ে আলোচনা আছে, তো অনেক দীর্ঘ একটা সংলাপ আছে নাসারাদের সাথে এই সূরায়। ইহুদিদের সাথেও আছে, যেমন সূরা বাকারাতে নাসারাদের সাথেও বিভিন্ন আলাপ আছে। যেমন একটা আয়াত আছে, ওয়াকালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ আলা শাই। তাহলে সবার ব্যাপারে আলোচনা আছে, কিন্তু বাকারাতে তো অনেক দীর্ঘ আলোচনা ছিল, মূল ফোকাসটা ছিল ইহুদিদের উপর, আর আলে ইমরানের মূল বিষয়টা হলো নাসারাদের সাথে। এটা একটা বিষয় আসছে সামনে, বা আপনারা পড়লে দেখবেন। আমরা শুধু মানে বলা যায় কিছু শিরোনাম উল্লেখ করবো, আর কিছু না। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে, যেহেতু কোরআনের একদম প্রথম দিকে সূরা, এজন্য মৌলিক কিছু বিষয় আছে। মৌলিক বিষয় বলতে কোরআনের গুণাগুণ আছে কিছু। যেমন সূরা বাকারা তো শুরু হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা দিয়ে। এটা হলো কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে কোরআন একদম শুরুতেই বলে দিচ্ছে যে কোরআনের বৈশিষ্ট্য হলো লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যত আসমানি কিতাব আছে এগুলোর বড় বৈশিষ্ট্য হলো এটা, সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য। হ্যাঁ, এর বিপরীতে যত মানুষের গবেষণা আছে বা মানুষের কিতাবপত্র আছে, এগুলোর বৈশিষ্ট্য হলো ফিহি রাইব, সন্দেহ আছে, সংশয় থাকবে। তো এই সূরাতেও এই ধরনের কোরআনের বিভিন্ন গুণাগুণ আছে, যে কোরআনটা আসলে কেমন, আল্লাহ পাক কেন নাজিল করেছেন কোরআন, খেয়াল করতে হবে। তো আমি বিষয় বলে দেওয়ার ফায়দা এটা, যে পরে আপনারা যখন পড়বেন তখন বিষয়টা খেয়াল করে করে পড়বেন। হ্যাঁ, আরেকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ মৌলিক, সেটা হলো আল্লাহ পাক যে আয়াতগুলো নাজিল করেছেন, কোরআনের আয়াত হোক বা আগের বিভিন্ন আসমানি কিতাবের আয়াত হোক, এই আয়াতগুলোর মধ্যে বিভিন্ন স্তর আছে। আবার সবই আল্লাহর কালাম, হ্যাঁ, সব আল্লাহর কিতাবের অংশ, কিন্তু এগুলো ব্যাখ্যা কিভাবে করা হবে এটার একটা মূলনীতি বলে দেওয়া হয়েছে। যে আয়াতের মধ্যে কিছু আয়াত আছে আয়াত মুহকামাত, খুব স্পষ্ট, অকাট্য, হ্যাঁ, স্পষ্ট অর্থের আয়াত বা খুব মৌলিক আয়াত। আর কিছু আয়াত আছে যেগুলোতে কিছু অস্পষ্টতা আছে বা অত মৌলিক না, দ্বিতীয় স্তরের। তো আল্লাহ পাক এখানে এটা এই সূরাতে এই বিষয়টা নিয়েও আলোচনা করেছেন, যে আয়াতগুলো কোরআনের আয়াত বা শরীয়তের আল্লাহর কালাম বোঝার ক্ষেত্রে এই স্তর বিন্যাসটা খেয়াল রাখতে হবে। না রাখলে অনেক বড় বিভ্রান্তির পথ খুলে যাবে। বরং যুগে যুগে যত বিভ্রান্তি হয়েছে, হ্যাঁ, কুফুর থেকে নিয়ে এরপরে বিদআত থেকে নিয়ে যা কিছু হয়েছে, এই সমস্যার কারণে হয়েছে। এই স্তর বিন্যাসটা মানুষ সামনে রাখেনি। আচ্ছা, তারপর আরো বেশ কিছু বিষয় আছে। হ্যাঁ, এর মধ্যে এই উম্মতের কিছু বৈশিষ্ট্য আছে। যে উম্মতের একটা বড় বৈশিষ্ট্য হলো, এই উম্মতকে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিয়েছেন, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দাওয়াতে। ওই বিষয়ে এই সূরায় আলোচনা আছে। তারপর যেহেতু এটা কোরআনের শুরু মাত্র, তো আল্লাহ পাকের গুণাগুণ সম্পর্কে অনেক লম্বা আলোচনা আছে এই সূরায়। আচ্ছা, তারপর বড় একটা বিষয় হলো, এখানে যেহেতু নাসারাদের সাথে লম্বা সংলাপ আছে এই সূরায়, তো ওই সূত্র ধরে, হ্যাঁ, ইসলামের বৈশিষ্ট্য বা ইসলাম আসলে কি, হ্যাঁ, ইসলাম কি এবং কেন ইসলামই হক, হ্যাঁ, অন্য কোনো আগের যেগুলো ধর্ম আছে এগুলো কেন সব ক্যান্সেল হয়ে গেছে, কেন এগুলো আর ধর্ম হিসেবে লালন করার যোগ্য না, এটা নিয়ে লম্বা আলোচনা আছে। মানে এটাকে এক ধরনের একটা আন্তধর্মীয় আলোচনার বলতে পারেন। এটা এখন বলছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, এটা নিয়ে তো আলোচনা হয়েছে। এরপর আল্লাহ সিফত দিয়ে শুরু। এই যে লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, এটা তো সবচেয়ে বড় সিফত আল্লাহর, তাই না? তাওহীদ, আল হাইয়ুল কাইয়্যুম। যাক, এই আল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসিতেও গিয়েছে। তারপর কোরআনের বিবরণ, যে কোরআন কেমন, হ্যাঁ, নাযালা আলাইকাল কিতাবা বিল হক। আমি কিছু নমুনা হিসেবে বলছি। এটা 3 নাম্বার আয়াত। 3 নাম্বার আয়াতে কোরআনের বৈশিষ্ট্য।
যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। দেখেন আয়াতের অর্থটা হলো এরকম যে কোরআন নাজিল হয়েছে পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়নকারী হিসেবে। হ্যাঁ, এবং ইতিপূর্বে আল্লাহ পাক তাওরাত ইনজিল এসব কিতাবও নাজিল করেছেন। তো দেখেন তাহলে কোরআনের বড় একটা বৈশিষ্ট্য হলো কোরআনে পূর্ববর্তী সব কিতাবের আলোচনা আছে। এবং কোরআন এক ধরনের, এই একটা শব্দ আছে মুহাইমিন, অর্থাৎ পূর্বের যত কিতাবগুলো আছে এগুলো কেমন জানি ঠিকাদার হলো কোরআন। কোরআন এমনভাবে কথা বলবে ওই কিতাবগুলো সম্পর্কে যে এটা তো আসলে কোরআনের পূর্ববর্তী ভার্সন। হ্যাঁ, এবং এগুলো তো আল্লাহর কিতাব, বরং কোরআনের আরেকটা রূপ ছিল ওই তাওরাত ইনজিল এইসব কিতাব। যারা এই কিতাবগুলোর প্রতি নিজেদের সম্বন্ধ দাবি করে, নাসারা বা ইয়াহুদিরা, তাদের চেয়ে বরং এই কোরআনের যারা অনুসারী তারা ওই কিতাবগুলোর বেশি হকদার। এভাবে আলোচনাটা হবে। মানে আলোচনা এভাবে হবে না যে ওই ডিফেন্সিভ আলোচনা যেভাবে হয় যে কোরআনের বিপরীতে আছে তাওরাত, এর বিপরীতে আছে ইনজিল, এভাবে আলোচনা হবে না। হ্যাঁ, বরং আলোচনা কিভাবে হবে যে ইতিপূর্বে তাওরাত এবং ইনজিল নাজিল হয়েছে, নাকি এটা অস্বীকার করা হচ্ছে তাওরাত ইনজিল মানি না, এমন না কিন্তু। কারণ সূরার বিষয়বস্তুই তো এটা, সূরা তো এভাবে নামকরণ করা হয়নি বা বিষয়টা এভাবে উপস্থাপন করা হয়নি যে খ্রিস্টবাদের খণ্ডন এভাবে নামকরণ করা হয়েছে না, বরং হযরত ঈসাকে নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, যে তোমরা যে খ্রিস্টবাদের কথা বলছো সেটার আসল রূপ তো এটা, এভাবে বলা হবে। হ্যাঁ, এবং ওই ধারাবাহিকতায় এসেছে কোরআন। কোরআন সত্য হওয়ার, কোরআন যে সত্য এবং কোরআনেই যে মানতে হবে, এটার দলিল হলো যে তোমাদের ঈসা বলেছেন হযরত মুহাম্মদের কথা। হ্যাঁ, এবং তোমাদের তাওরাত ইনজিলে এই কিতাবের কথা আছে এবং এই কিতাবও ওই কিতাবগুলোর কথা বলে। তো দেখো একটা, এই সবগুলো একই ধারায় চলে আসছে কিন্তু আল্লাহর কিতাবগুলো। তো তোমরা কেন ছিটকে পড়লে আবার? হ্যাঁ, এটা দেখানো হবে যে মুসলমান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে সে তো সবাইকে একসাথে মেনে নিচ্ছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন রসুলের ব্যাপারে কোনো সংশয় আছে? সবাইকে মেনে নিয়েছে মুসলমান। তো তোমরা কেন সরে যাচ্ছ? এটা বারবার বলবে। এটা এমন একটা মানে যুক্তি যা থেকে মানে তারা কখনো ছুটতে পারবে না। হ্যাঁ, এই যে একটা আয়াত আসবে সামনে যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হ্যাঁ, যে হে নাসারা, ইহুদি বা যত আহলি কিতাব আছো তোমরা, বিশেষ করে তোমরা তো ধর্মের অনুসারী, তো তোমরা যদি ধর্মের অনুসারী হও তাহলে চলো আমরা, হ্যাঁ, প্রথমে যেগুলো তর্কের বিষয় আছে এগুলো এক পাশে রাখি। হ্যাঁ, এগুলো রেখে চলো আমাদের তো একটা মৌলিক জায়গা আছে যেখানে আমরা সবাই এক, সেটা মেনে নিই আগে। হ্যাঁ, সেটা কি? তাওহীদ। হ্যাঁ, তাওহীদ এবং রিসালাত। তো তোমরা আগে এটা বিচার করো যে তোমরা তাওহীদের উপর আছো, তো খ্রিস্টানরা তো এখানেই হয়ে যাবে, কারণ তারা তো তাওহীদের উপর নাই। হ্যাঁ, তো তাদেরকে নিয়ে আলোচনা। তো কোরআনের বড় একটা বৈশিষ্ট্য হলো আবার কোরআন সত্য হওয়ার দলিল। হ্যাঁ, খেয়াল রাখবেন, একটা কথা এমনি গুণ হিসেবে বলা এটা একটা বিষয়, আরেকটা হলো প্রমাণ হিসেবে বলা। হ্যাঁ, প্রমাণ কোরআন কেন সত্য? এজন্য সত্য যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আগে যা কিতাব আছে সবগুলোর সত্যায়ন এই কিতাবে আছে। তো দেখেন আগের কোনো কিতাবের যে অনুসরণ করবে সে মানতে বাধ্য হবে যে এই কিতাবও তাহলে হক, কারণ এখানে আগের সব কিতাবের কথা আছে। হ্যাঁ, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। হ্যাঁ, যে আগের সব কিতাব তো একই ধারায়, হ্যাঁ, একটার পর একটা আল্লাহর কিতাব নাজিল হয়েছে এবং এই কোরআন তো সবগুলোর সত্যায়ন করে। এটা কোরআনের বড় একটা বৈশিষ্ট্য। মিন কাবলু হুদাল লিন্নাস, এই সবগুলো কিতাবের উদ্দেশ্য হলো মানুষকে হেদায়েত করা। এবং ওয়া আনজালাল ফুরকান, আল্লাহ পাক এই কিতাবগুলো নাজিল করেছেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হিসেবে। যাই হোক, গেল একটা বিষয়। তারপর এই আয়াতে 6 নাম্বার আয়াত, 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক মানুষকে একটা নিদর্শন উপস্থাপন করছেন। নিদর্শন বলতে কোরআনে যে নিদর্শনগুলো উপস্থাপন করা হয়, একটা বিষয় ভালো করে বুঝে নেবেন যে এখানে যে কোরআনের যে এক একটা সেন্টেন্স, জুমলাগুলো, বাক্যগুলো, এগুলোকে তো আয়াত বলে। আয়াত বলে না, আয়াত। তো আয়াত মানে কিন্তু নিদর্শন, হ্যাঁ, দলিল, যুক্তি, এটাকে আরবিতে হুজ্জাহ বলে। এক একটা আয়াত কিন্তু হুজ্জত,
হ্যাঁ, যেমন দেখেন এই যে হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, হ্যাঁ তিনিই তো তোমাদেরকে যেভাবে ইচ্ছা তিনি যেভাবে ইচ্ছা তার নিয়ন্ত্রণে রেখেই তিনি তোমাদেরকে একটা রূপ দান করেন মায়ের গর্ভে। হ্যাঁ, তো আল্লাহ পাক তো পুরো দুনিয়াকে রূপদান করেছেন, কিন্তু যেহেতু অন্য বিষয়গুলো মানুষের সামনে, তো যে জিনিসটা মানুষ সবসময় দেখে ওই বিষয়ে মানুষ গভীরভাবে চিন্তা করতে পারে না। হ্যাঁ, যেটা আমরা দেখতে অভ্যস্ত, যেমন গাছ তো সবসময় দেখছি, এটা আল্লাহ বানিয়েছে বললেও অত মাথায় ঢুকবে না। কিন্তু যখন বলা হবে যে এটা চিন্তা করো যে মায়ের গর্ভে কিভাবে সন্তানের বিকাশ হয়, এটা একটা অস্বাভাবিক বিষয় না? হ্যাঁ, কোরআনেও কিছু স্তরের কথা আছে, এরপর বর্তমান সায়েন্সে অনেক স্তর আছে। একটা বাচ্চা কিভাবে হয়, অনেকগুলো শত শত স্তর আছে, কোন সাইজের হয়, কিভাবে হয়, তো অনেক দীর্ঘ কাহিনী। তো চিন্তা করো এটা কে করেছেন, কারো নিয়ন্ত্রণে আছে এই বিষয়গুলো। তো এটা কিন্তু একটা পূজা, এটা কিন্তু একটা প্রমাণ যে আল্লাহ যে আছেন, এটার একটা যুক্তি কিন্তু। তো প্রত্যেকটা আয়াত এরকম, কোরআনের প্রত্যেকটা আয়াত আমি যখন বলবো যে নিদর্শন, আল্লাহ পাক একটা নিদর্শন বয়ান করেছেন, তখন আপনারা এই জিনিসটা বুঝে নেবেন যে আল্লাহ একটা প্রমাণ উপস্থাপন করছেন। হ্যাঁ, যে প্রমাণটা থেকেই আল্লাহ যে সত্য, কোরআন যে সত্য, এগুলো সব বের হবে। হ্যাঁ, এটা বারবার বলা হয়েছে কোরআনে যে তোমরা বুঝে নাও, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন বুঝতে পারো না? এই যে বারবার যে বলা হয় বোঝার কথা, বোঝার অর্থ কি? বোঝার অর্থ হলো আল্লাহ যেটা বলতে চাচ্ছেন, যে প্রমাণটা আল্লাহ উপস্থাপন করতে চাচ্ছেন, ওই প্রমাণের হ্যাঁ অর্থটা বোঝা, যে এটা প্রমাণ হিসেবে বুঝে নেওয়া। হ্যাঁ, তো আল্লাহ পাকের তাওহীদের সাথে সংশ্লিষ্ট একটা আয়াত বলতে পারেন এটা, এই 6 নম্বর আয়াতটা, যে মায়ের গর্ভে তোমাদেরকে কে রূপ দান করে, এভাবে বলা হয়েছে। আচ্ছা, এরপর এই সূরার 7 নম্বর আয়াত, এটা গুরুত্বপূর্ণ আয়াত, ওই যে আয়াতের কথা শুরুতে বলেছিলাম, আমি আগে প্রথমে তেলাওয়াত করি। হ্যাঁ, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত, তিনি নাজিল করেছেন এই কিতাব, এবং এই কিতাবে কিছু আয়াত আছে যেগুলো মুহকাম, আয়াতে কিছু কিতাব আছে মুহকাম, স্পষ্ট শব্দ বোঝানোর জন্য অনেক শব্দ আছে আরবিতে, কিন্তু এখানে শব্দ চয়ন করা হয়েছে খুব নির্দিষ্ট একটা, খুব গভীর হ্যাঁ ইয়ে রাখে এরকম একটা শব্দ মুহকামাত। কিছু আয়াত আছে খুব শক্তিশালী, আসলে ইহকাম মানে হলো শক্তি, ঠিক আছে? তো কিছু আয়াত আছে খুবই শক্তিশালী, শক্তিশালী মানে খুব স্পষ্ট এবং অকাট্য। আমাদের যে মানে আমাদের যত মানুষের যত গবেষণা আছে, মানুষ যত জ্ঞান চর্চা করে, এই জ্ঞানগুলো কিন্তু সাধারণত অকাট্য হয় না। নিশ্চয়তা বলতে আমরা যেটা বুঝি, আমরা বলি না যে আমি নিশ্চিত, এ বিষয়ে নিশ্চিত, এরকম বলি না। কেমনে, আপনি কেমনে নিশ্চিত? কারণ অমুক একজন নির্ভরযোগ্য ব্যক্তি আমাকে বলেছেন, এজন্য নিশ্চিত, তাই না? তো কোরআনের বিষয়গুলো কিন্তু এমন না, এই নিশ্চয়তা বলতে এটা অনেক সুপ্রিম দরজার নিশ্চিত, অনেক উপরে। হ্যাঁ, তো মুহকাম মানে একসাথে এখানে অনেকগুলো অর্থ আছে, খুব স্পষ্ট, খুব শক্তিশালী, খুব মৌলিক, হ্যাঁ খুবই নিশ্চিত, অকাট্য, মুহকামা। তো এইভাবে বুঝে নেন যে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, এটা শুধু কোরআন না, শুধু যুগে যুগে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, যত আল্লাহর কালাম আমাদের কাছে এসেছে, এর একটা অংশ আছে কি খুব খুব নিশ্চিত, খুব অকাট্য, খুবই মৌলিক এবং শক্তিশালী। ওয়া উখরা মুতাশাবিহা, আর কিছু আছে আল্লাহ পাক বিভিন্ন হিকমতের কারণে একটু অস্পষ্টতা রেখেছেন, অস্পষ্ট রেখে দিয়েছেন কিছু বিষয়। তো এখন মানুষের করণীয়টা কি, কেন কিরকম রেখেছেন আল্লাহ, এটা অন্য একটা দীর্ঘ বিষয়। মানুষের করণীয় হলো যেটা পরে বলা হচ্ছে, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তর বক্র, তার মানে যারা গুমরাহ, হ্যাঁ তারা ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিন, তারা ওই অস্পষ্টতার পিছনে ঘুরে সবসময়, এভাবে বলা হচ্ছে। ইবতিগা আল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলি, এবং তারা এভাবে ফিতনা করে। হ্যাঁ, তো এখান থেকে এই বিষয়টা তো আমরা বুঝলাম যে যেগুলো অস্পষ্ট বিষয় আছে এগুলোর পেছনে না ঘুরতে বলা হচ্ছে, মৌলিকভাবে দৃষ্টি রাখতে বলা হচ্ছে কিসের উপর, যে বিষয়গুলো স্পষ্ট অকাট্য এগুলোর উপর। তো এই বিষয়টা আসলে অনেক দীর্ঘ, আমি কয়েকটা পয়েন্ট বলি আর কি। হ্যাঁ, আমার জেহেনেও বিক্ষিপ্ত বিষয়টা। প্রথম পয়েন্ট হলো, হ্যাঁ খেয়াল রাখবেন, সেটা হলো আসলে দ্বীনের মৌলিক বিষয় হলো এই মুহকামাতগুলো।
হ্যাঁ, এই জন্য এগুলোর ব্যাপারে এখানে বলা হয়েছে আয়াতে হুন্না উম্মুল কিতাব। কিতাব তো অনেক, কিতাবের অনেক অংশ আছে, আমাদের সামনে যে আল্লাহর কিতাব এটার অনেক অংশ আছে, কিন্তু উম্মুল কিতাব মূল অংশ কোনটা? মুহকামাত গুলো। তো সেজন্য আল্লাহর দিন, এই দিন আসলে কিছু মূলনীতির না। হ্যাঁ, যেমন তাওহীদ, এটা তো মূলনীতি, তাই না? যেমন এই আয়াতের প্রেক্ষাপট দেখেন, নাসারারা এসেছিল আল্লাহ রসুলের কাছে। তো তারা এসে হযরত ঈসা কি আল্লাহর পুত্র নাকি পুত্র না, এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওই প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়েছে যে দেখো, হ্যাঁ, আল্লাহর যে কিতাবগুলো, আল্লাহর যে আয়াতগুলো, এই আয়াতের মধ্যে যে মৌলিক বিষয়গুলো আছে, সবচেয়ে মৌলিক বিষয় তো তাওহীদের বিষয়টা, তাই না? তো তোমরা দ্বীনের এমন কোনো বিষয় বের করতে পারবে না যেটা ওই মৌলিক বিষয়ের পরিপন্থী। তো তুমি তো এমনভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছ হযরত ঈসা আলাইহিস সালাম যে অস্বাভাবিকভাবে দুনিয়াতে এসেছেন, এটার ব্যাখ্যা নাসারা সে এমনভাবে দিচ্ছে, একজন খ্রিস্টান এমনভাবে দিচ্ছে যে দ্বীনের সবচেয়ে মৌলিক বিষয়টাই নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো গোটা দিনকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যে মৌলিক বিষয় যেন অক্ষুণ্ণ থাকে, মৌলিক এবং অকাট্য বিষয়টাকে মানদণ্ড ধরে এরপরে পুরো দিনকে ব্যাখ্যা করতে হবে। তো তুমি নাসারা, তুমি আরেক ধর্মের, কিন্তু তুমিও আসমানি ধর্মের, আমি মুসলমান বা আমি কোরআনের লোক, তো আমরা সবাই তো এই বিষয়টা মানি যে আল্লাহর দ্বীনের মধ্যে কিছু মুহকাম আছে, কিছু মুতাশাবিহাত আছে। এটা হলো একদম সাদামাটা, মানে প্রাইমারি কথা তাদেরকে বলা হচ্ছে, এটা দিয়ে তাদের উপর ওই যুক্তি পেশ করা হচ্ছে। এই যে বললাম যে প্রত্যেকটা আয়াত থেকে একটা প্রমাণ দেওয়া হচ্ছে, দেখো তুমিও একটা ব্যাখ্যা দিচ্ছ, কিন্তু আমিও একটা ব্যাখ্যা দিতে পারি, পরে ব্যাখ্যাটা আল্লাহ পাক দিবেন। হ্যাঁ, সামনে আসছে যে হযরত ঈসাকে আল্লাহ বানিয়েছেন সেভাবে আর কি, যেভাবে আদমকে বানিয়েছেন। তো আর তো কোনো ইশকাল নাই, ওটা একদম তাওহীদের সাথে সঙ্গতিপূর্ণ। হ্যাঁ, কোরআনে যে ব্যাখ্যা দিচ্ছে ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহই বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামকে যেভাবে বানিয়েছেন, এটাই তো তাওহীদ। আর তারা এমনভাবে ব্যাখ্যা দিচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়টাকে ইয়ে করার জন্য। দেখেন, এই যে ঈসাই যারা, নাসারা যারা, তাদের ব্যাখ্যাটাও কিন্তু একটা দ্বীনি দৃষ্টিকোণ থেকেই আসছে, কারণ তারা তাদের সময়ের যারা কাফের, হ্যাঁ, তাদেরকে মোকাবেলা করতে গিয়ে কিন্তু এই কথা বলেছিল। হযরত ঈসা আলাইহিস সালামের সময়কার যারা কাফের, তারা তো বিভিন্ন অপবাদ দিয়েছিল, ইহুদিরা বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছিল যে এমন হয়েছে বা অমন হয়েছে, যেগুলো আসছে বা সূরা মারিয়ামে আছে। এটার মোকাবেলা করতে গিয়ে যারা বিভ্রান্ত নাসারা, তারা বলছে এভাবে হযরত ঈসাকে তুলতে গিয়ে, ওনাকে সম্মান করতে গিয়ে, একটা দ্বীনি বিষয় প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু তারা এভাবে বলেছে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তো দ্বীনের ব্যাখ্যাটা কিভাবে দিল দেখলেন, যে রসুলকে সম্মান করতে গিয়ে তাওহীদ শেষ। তো হুন্না আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত, কই তোমাদের ব্যাখ্যা? ব্যাখ্যাটা এমন ভাবে করতে হবে যে সমস্ত পুরো দিনকে একবারে যেন একটা এক আয়াতের সাথে আরেক আয়াত, এক অংশের সাথে আরেক অংশ সামঞ্জস্যপূর্ণ হয়, পুরোটা একটা জিনিস এরকম হতে হবে। তুমি একটা প্রমাণ করতে গিয়ে আরেকটা পড়ে গেল, হ্যাঁ, বা একটা ব্যাখ্যা করতে গিয়ে আরেকটা তছনছ হয়ে গেল। আমি এমনভাবে তাওহীদ প্রমাণ করলাম যে রিসালাত একদমই শেষ, বা একটা বিষয় এমনভাবে প্রমাণ করলাম যে আরেকটা একদমই শেষ। এটা তো মানুষের ইয়ে। হ্যাঁ, ওই যে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, মানুষের কালামের বৈশিষ্ট্য কি? অনেক ধরনের তাআরুজ থাকে ওই কালামে, মানে একাংশ আরেক অংশের বিরোধী হয়, বিরোধপূর্ণ হয়। কিন্তু আল্লাহর কালামটা এমন হয় না। হ্যাঁ, আল্লাহর কালামের আসলে সিফত বর্ণনা করতে গিয়ে এই বিষয়গুলো আসছে যে আল্লাহর কালাম এত সুসংহত যে এই কালামের কিছু অংশ আছে একদম মৌলিক, অকাট্য, এগুলোকে নড়ানো যাবে না আপন জায়গা থেকে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডস এগুলো ঠিক থাকবে, এরপরে পুরো দিনের ব্যাখ্যা করতে হবে। অটোমেটিক পুরো দিন কি হয়ে যাবে? সুসামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আর কোনো হেরফের থাকবে না, কোনো ধরনের বিরোধ থাকবে না। হ্যাঁ, এটা মৌলিক একটা বিষয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত। তো এখানে তো যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা তো অন্য ধর্মের সাথে আলাপ করতে গিয়ে আসছে, বা আমি তো এতক্ষণ বিষয়টা এইভাবে বোঝালাম। আমাদের ইসলামের মধ্যেও হ্যাঁ, দ্বীনকে কিভাবে ব্যাখ্যা করবো আমরা? একটা তো হলো দ্বীন, আল্লাহর দ্বীন মেনে নেয়া, এরপর দ্বীনটা ব্যাখ্যা করার বিষয় আছে না? হ্যাঁ, যে কোরআনকে কিভাবে ব্যাখ্যা করবো, হাদিসকে কিভাবে ব্যাখ্যা করবো? এক্ষেত্রে বড় একটা মূলনীতি হলো এটা, ঠিক আছে, যে মৌলিক বিষয়গুলো এক নম্বরে থাকবে, এগুলো মানদণ্ড হিসেবে থাকবে, মেয়ার।
এগুলো আন্ডারে বাকি বিষয়গুলো সব থাকবে। তখন পুরো দিন কি হয়ে যাবে, হ্যাঁ, আর কোনো বিরোধপূর্ণ বিষয় থাকবে না। তো এভাবে ওই যে অনেক হাদিস আছে, যে হাদিসগুলোর মধ্যে বাহ্যিকভাবে তাআরুজ থাকে, মানে এক হাদিস থেকে এটা পাওয়া যায়, আরেক হাদিস থেকে ওটা পাওয়া যায়, যে কিছু বিষয় দেখেন না, দেখি কিছু বিষয়ে ইখতিলাফ থাকে। তো ওই ক্ষেত্রেও ফুকাহারা বা আমাদের আহলে ইলমরা এই মূলনীতির কথা বলেন, মৌলিক বিষয়টা সামনে রেখে ব্যাখ্যা করতে হবে। যাই হোক, এটা বড় একটা আমাদের দ্বীনের বড় একটা উসুল বা মূলনীতি বলতে পারেন এটাকে, এবং কোরআন বোঝার একটা মূলনীতি, এবং কোরআনের এটা বড় একটা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যের কারণেই কোরআন আল্লাহর কোরআন। হ্যাঁ, এই মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, এভাবে যদি ব্যাখ্যার একটা নিয়ম না রাখা হতো, তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যেত, আর ইয়ে থাকতো না, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আচ্ছা, যাই হোক, আমি আমার মনে যা আছে বলে দিলাম, বিষয়টা আরো স্পষ্ট করে বলা দরকার। এরপরে এখানে কাফেরদের সাথে সাধারণভাবে কিছু সংলাপ আছে এই সূরায়। যেমন একটা আয়াতে 10 নম্বর আয়াতে এইভাবে বলছেন আল্লাহ পাক, যে ইন্নাল লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। যারা কাফের সাধারণত, হ্যাঁ, বস্তুবাদ আর দুনিয়া চর্চার ক্ষেত্রে তারা যদি অনেক এগিয়ে থাকে, হ্যাঁ, যারা দুনিয়া চর্চার ক্ষেত্রে অনেক এগিয়ে আছে, হ্যাঁ, বস্তুবাদী দিকগুলো যাদের অনেক মজবুত এবং শক্তিশালী, হ্যাঁ, এটা এই জমানায় বলেন বা আগের জমানায় বলেন, যত কাফেরদের এইসব হালত ছিল আর কি, হ্যাঁ, তাদের দুনিয়াটা অনেক উন্নত ছিল। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, এটা আল্লাহর কাছে কোনো কাজ দিবে না। এটা হলো সংক্ষিপ্ত কথা এই আয়াতটার। যেমন উদাহরণ হিসেবে উদাহরণ পেশ করা হয়, এটা কোরআনের আরেকটা বিষয়বস্তু, বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বড় বড় কাফেরদের উদাহরণ দেওয়া হয়েছে। তো এখানে ফিরআউনের কথা বলা হয়েছে, তার কি ছিল না, হ্যাঁ। আচ্ছা, ওই প্রসঙ্গ বলতে গিয়ে 14 নম্বর আয়াতে এই যে দুনিয়া এবং আখেরাতের তুলনা করা হয়েছে। দুনিয়া আসলে কি, মানে দুনিয়ার বাস্তবতাটা কি আসলে, হ্যাঁ, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, যে দুনিয়াকে আসলে মানুষের জন্য অনেক সুন্দর করে প্রস্তুত করা হয়েছে, হ্যাঁ, অনেক আকৃষ্টকারী হিসেবে রাখা হয়েছে এই দুনিয়াকে। তো একতরফা কোরআনে বা হাদিসে কিন্তু এভাবে বলা হয় না যে দুনিয়া ছেড়ে দাও, এভাবে কিন্তু বলে না। হ্যাঁ, শুধু বলা হয় যে দেখো এই দুনিয়াটা অনেক মানে আকৃষ্টকারী এবং এটার অনেক প্রভাব আছে, বাহ্যিকভাবে এটার অনেক সৌন্দর্যের দিক আছে, কিন্তু কোরআন এটাকে খুব, হ্যাঁ, বালিগভাবে খুব সুন্দরভাবে দুনিয়াকে ব্যাখ্যা করে, যে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। মাতা মানে হলো চলার পথের পাথেয়, হ্যাঁ, পাথেয়, এটা কিছুদিনের ব্যবহার্য। এই দুনিয়াটা আসলে এতটুকুই, অতটুকু কাজে আসবে যতটুকু এটা ব্যবহার করা হবে, এরপরে এটা আর কাজে আসবে না। হ্যাঁ, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল দেখার বিষয় হলো, হ্যাঁ, পরিণাম কি হবে, পরিণাম কি, আখেরাত। আখেরাতের জগৎটাই হলো মূল জগৎ এবং, হ্যাঁ, মানুষের মানব জীবনের উদ্দেশ্য। তো আল্লাহ বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, এই যে দুনিয়ার এত সৌন্দর্য, হ্যাঁ, বস্তুবাদ, এর চেয়ে সুন্দর, এর চেয়ে আরো অনেক উত্তম বিষয়ের কি খবর আমি তোমাদেরকে দিব না, যে যারা মুত্তাকি তাদের জন্য জান্নাতের বিবরণ দেওয়া হচ্ছে এই আয়াতে। যাই হোক, তো এই যে এভাবে অনেকগুলো বিষয় আছে এখানে। এরপর ওই যে একটা মৌলিক বিষয় বললাম, যে ইসলাম সম্পর্কে আলোচনা আছে এই সূরায়। এই আলোচনা শুরু হয়েছে 19 নম্বর আয়াত থেকে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আলোচনাগুলো করার সময় আপনারা একটা বিষয় খেয়াল করবেন, যে কোরআনের উপস্থাপনার দিকটা, মানে কিভাবে উপস্থাপনা করে। হ্যাঁ, দিন আল্লাহর কাছে শুধু ইসলামই, এটা যে কোরআনে কিভাবে বলা হয় আয়াতের তর্জমা পড়ার সময় খেয়াল করবেন। তো কি খেয়াল করবেন, ওই যে কোরআনের পরিচয় কিভাবে দিল বললাম না একটা, যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, মানে, হ্যাঁ, মানে কোরআন একদিকে, তাওরাত একদিকে, ইনজিল একদিকে, তিন পক্ষ, একজনের সাথে একজন যুদ্ধ করছে, এমন না কিন্তু বিষয়টা। কোরআনের উপস্থাপনাটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, যে দিন তো আল্লাহর কাছে শুধু ইসলামই, হ্যাঁ, বাকিগুলো কেমন এটা ব্যাখ্যা আসবে সামনে, যে বাকিটাও আল্লাহর দিন। হ্যাঁ, তাওরাত আল্লাহ নাজিল করেছেন, ইনজিল আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এরপরে তো
সব রসুল থেকে এ ধরনের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে সর্বশেষ একজন রসুল আসবেন। তো সর্বশেষ রসুল, উনি যে রসুল, উনি যে সত্য, এটার অনেক প্রমাণ আছে, অনেক দিক থেকে প্রমাণগুলো এখানে উপস্থাপন করা হবে। কোরআনের একটা বৈশিষ্ট্য হলো প্রমাণ ছাড়া এখানে কোনো কথা বলা হয় না, হ্যাঁ, কোনো আলোচনা করা হয় না। এই কোরআনের যে প্রমাণ উপস্থাপনের পদ্ধতি, এটার আবার অনেকগুলো দিক আছে। একটা হলো কোরআনের ভাষাটা নিজেই প্রমাণ, এটা তো জানে না বা আলোচনা হয়েছে। ওই যে সূরা বাকারাতে গিয়েছে যে একটা সূরা এনে দেখাও তো এমন, এটা হলো ভাষাগত দিকটা। আরেকটা হলো ভাষাগত না, বিষয়গত দিক থেকেও প্রমাণ আনা হবে এখানে, কিন্তু প্রমাণটা বুঝে নিতে হবে। এখানে কিন্তু প্রমাণটা মানে মানুষ যেভাবে যুক্তি তর্ক করে ওই স্টাইলে ওইভাবে এখানে উপস্থাপন করা হয় না। অনেক সময় আবেগী উসলুবে বলা হয়, হ্যাঁ, অনেক সময় মানুষকে তোমরা এটা বুঝো না এভাবে বলা হয়, কিন্তু আসলে কিন্তু এটা অনেক উঁচু স্তরের যুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু বলার সময় মানুষের আবেগকে আকর্ষণ করা হয় অনেক সময় এই ধরনের। তো এই যে কথা প্রসঙ্গে এখানে এটাও আসবে যে হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাঠিয়েছেন, হ্যাঁ, তখনও একদল কাফের ছিল যারা নতুন কিতাবটা ইয়ে করেনি, নতুন কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। দেখেন, মানে এটা টুকে রাখতে পারেন যে 50 নম্বর আয়াতে কোরআনের গুণ বলতে গিয়ে যে এখানে একটা শব্দ বলা হয়েছে মুসাদ্দিকান, এটা মৌলিক একটা বিষয়। ওই একই কথা বলা হয়েছে হযরত ঈসার ব্যাপারে, হ্যাঁ, 50 নম্বর আয়াতে, মানে প্রাসঙ্গিকভাবে আসছে আর কি, যে উনিও প্রতি যুগে যুগে আসলে সব আল্লাহ রসুল এমন ছিলেন, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, আগের যে রসুল তার কথা উনি বলতেন, প্রতি যুগের আল্লাহ রসুল। তো হযরত ঈসাকে আল্লাহ কিভাবে পাঠিয়েছেন, উনি এভাবে বলছেন ওনার জাতিকে যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন এইভাবে এইভাবে এইভাবে, আমি এত যুক্তিতর্ক আমাকে দিয়েছেন, এত মুজিজা আমি নিয়ে এসেছি, আমি এটা করি, বা মৃত পশুকে জীবিত করে ফেলি। এরপরে আমাকে পাঠিয়েছেন ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে তাওরাত ছিল সে তাওরাতের সত্যায়নকারী হিসেবে আমাকে পাঠিয়েছেন। এই যে সত্যায়নকারী হওয়া, এটা কিন্তু দলিল যে হযরত ঈসা হকের উপর আছেন। হ্যাঁ, দেখেন, হযরত ঈসা আসার পরে যে ইহুদি, সে আর নতুন রসুলকে আর মানছে না, সে কিন্তু সাথে সাথে কাফের হয়ে গেছে। হ্যাঁ, সে আল্লাহর যে ধারা, নবী রসুলদের এবং কিতাবের ধারা, এখানে ছিটকে পড়লো সে। তো ঈসা আলাইহিস সালাম কিন্তু এসে নতুন কিছু বলেননি, নতুন ওনার কিছু নিয়ে আসছেন, কিন্তু উনি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে তাওরাত ছিল ওই তাওরাতের কথাও আমি বলছি। দেখো, তো একই অবস্থা কোরআনের, তাই না? কোরআন আগে সব কিতাবের কথা বলছে, এমনকি সূরা পর্যন্ত রেখে দিয়েছে। হ্যাঁ, সূরা মারিয়াম, এটা নাসারাদের। তো নাসারাদের নিজেদেরও এত, তাদের ধর্মের ব্যাপারে নাসারাদের এরকম অথেন্টিক কোনো সোর্স নেই যেটা আমাদের আছে হযরত ঈসা এবং মারিয়ামের ব্যাপারে, কারণ তারা তো নিজেরাই এটা স্বীকার করে তাদের কিতাবে যে অনেক বিকৃতি হয়েছে, তাই না? আমরা তো বলি যে আমাদের কিতাবে কোনো বিকৃতি হয়নি, এবং এটা কেউ প্রমাণও করতে পারেনি। তো তাদের ইতিহাস তাদের নিতে হবে আমাদের এই কিতাব থেকে। এর চেয়ে বড় দলিল হতে পারে তাদের সামনে এই কিতাব যে সত্য এটা? হ্যাঁ, তো প্রত্যেক আসমানি ধর্মের তার ইতিহাসটা এখান থেকে নিতে হবে। যেমন বনি ইসরাইল, ইয়াহুদীদের, হ্যাঁ, তারা তো জানে, তাদের ব্যাপারে আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। হ্যাঁ, এই যেগুলো পূর্ববর্তী আসমানি ধর্মগুলো, এদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ হলো ইহুদিরা, সবচেয়ে ধূর্ত, হ্যাঁ, দুষ্ট, বিচক্ষণ, শিক্ষিত, হ্যাঁ, ইহুদিরা। তারা ভালোই বুঝে যে এই কিতাব যে আসলে সত্য, এটা বারবার বলা হয়েছে, বিশেষ করে ইহুদিদের ব্যাপারে। কেন? অনেক দীর্ঘ আলোচনা, পুরো তাদের চিত্র আল্লাহ পাক উন্মোচন করে দিয়েছেন কোরআনে, একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়। তো মানে না কেন, এটা একদম শুরুতেই আছে যে খতামাল্লাহু আলা কুলুবিহিম। হ্যাঁ, কোরআন একদম শুরুতেই বলে দিয়েছে যে আসলে কেন এই কিতাবটা মানুষ মানবে না। যালিকাল কিতাব লা রাইবা ফিহ, কোনো সন্দেহ এখানে থাকতে পারে না। তো যত কাফের আছে তারা আস্তে আস্তে কোরআনের দিকে আসবে, কিন্তু আসতে পারে না শুধু ওই দলটাই যাদের ব্যাপারে বলা হয়েছে ওই ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হ্যাঁ, তাদেরকে যতই আপনি পথ দেখান, পথ গ্রহণ করবে না। এটা হলো আসলে কোরআনের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, যে
আল্লাহর কিতাব আসলে এত প্রভাবশালী, হ্যাঁ, এত প্রভাবক যে কোনো মানুষ এটার প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। যে মুক্ত, মানে এরকম একটা প্রশ্ন আসতে পারে, মানে প্রশ্নোত্তর করে যদি আমরা বলি বিষয়টা, যে প্রথমে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি এমন কিতাব নাজিল করেছেন, আমরা আল্লাহকে বললাম, যেখানে কোনো সন্দেহ নাই, যেটা এত শক্তিশালী, তো অনেক মানুষ যে এটা গ্রহণ করেনি। এটার উত্তর একদম শুরুতে, হ্যাঁ, যে কিছু মানুষ তো এমন আছে, তাদের অপরাধ এত বেশি, তারা এত বেশি নাফরমানি করে ফেলেছে এই জগতের সৃষ্টিকর্তার সাথে, হ্যাঁ, তারা এত বধির এবং অন্ধ হয়ে গেছে যে তাদের হালতটা এমন যে সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, কোনো কথা বললে এটা তাদের কানে আর ঢুকবে না, এরকম বিষয়টা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। বাকারাতে বারবার ঘুরে ফিরে আসছে এটা, যে কামাসালিল লাযী ইয়ানঈ বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ। হ্যাঁ, যেমন এই মরু প্রান্তরে যদি আমরা ডাকাডাকি করি, এখানে যে পশুগুলো এমনি শুনে দুআআ ওয়া নিদা, এমনি একটা আওয়াজ শুনে, আর কোনো কিছু বুঝে? কিছু বুঝে না, এরকম কাফেরদের অবস্থা। তো আল্লাহ পাক এই দুনিয়াতে কাফেরদেরকে এরকম করে দিয়েছেন তাদের আমলের কারণে। তারাই দেখেন একটা বিষয়, মানে এই যে তারাবি, মানে তারাবিতেই বিষয়টা আমার ইয়েতে আসছে আর কি। দেখেন এই বারবার কোরআনে একটা কথা বলা হয়েছে, ঘুরে ফিরে বারবার আসে, যে মুসলমান যখন সদাকা করে, কালকে তারাবিতে গিয়েছে ওয়াতাসবিতাম মিন আনফুসিহিম, একটা সদাকা করার পর মুসলমান কিন্তু ইমানের উপর আরো মজবুত হয়। হ্যাঁ, আবার একটা আয়াত দিয়েছে ওই আয়াতুল কুরসিতে, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। প্রতি মুহূর্তে মুমিন কিন্তু জুলুমাত থেকে, অন্ধকার থেকে নূরের দিকে যাচ্ছে। আল্লাহ পাক প্রতি মুহূর্তে মুমিনের উপর কি রাখছেন? হেদায়েতের ছায়া রাখছেন। মুমিনের হেদায়েত সবসময় কি হচ্ছে? বাড়ছে। যদি, হ্যাঁ, আপডেট হচ্ছে। যদি আমরা যদি আসলে ইমানের উপর থাকি, তাহলে হেদায়েতটা কি হবে? বাড়তে থাকবে। বিপরীত অবস্থা দেখেন কত খারাপ কাফেরদের, তাদের ব্যাপারেও আছে, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এই কাফেররা কিন্তু দিন দিন তাদের গুমরাহি বেড়ে চলে। বিষয়টা এমন না যেভাবে আমাদের অনেক সময় মনে হয় যে তারা হয়তো কেউ হেদায়েত হয়ে যাবে, মানুষ মনে হয় আজ পরে বুঝতে পারে, এমন না। কিন্তু এক বিভ্রান্তি আরেক বিভ্রান্তির দিকে নিয়ে যায়, বিভ্রান্তিটা ঘন থেকে ঘন হতেই থাকে, এমন বিষয়টা। তো এই যে এই জন্য হেদায়েত হবে না। হ্যাঁ, কোরআনের যতই মর্মস্পর্শী বয়ান থাকুক, অনেক মানুষ এটা গ্রহণ করবে না, এটা বলা হয়েছে বারবার বিভিন্ন জায়গায়। যাই হোক, তো সময় শেষ আমাদের। তো এই পয়েন্টটাই, এটা বলে আমরা শেষ করি। বাকি আলে ইমরানের যে বিষয়টা, এটা যদি শেখ সুস্থ থাকেন উনি ইনশাল্লাহ বলবেন, উনি বললে ভালো হয়। ওই যেটা এখানে আলে ইমরান মানে নাসারাদের যে কিছু আলোচনা আসছে বা ইতিহাসের কিছু বিষয় আসছে, তো এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের তর্জমাটা আমি পড়ি, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। এই বিষয়ক আলোচনা বাকারাতেও গিয়েছে, যে দিন তো আসলে ইসলাম। তো কোরআন বারবার এভাবেই উপস্থাপন করে যে আদিকাল থেকে যে আল্লাহর দিন ছিল, হযরত আদম থেকে যে আল্লাহর দিন ছিল, এটা আসলে কি? ইসলাম। ওইটাই ইসলাম। পরবর্তীতে বিভিন্ন সাময়িক এটার ভার্সন ছিল, হ্যাঁ, পরে ওই ইসলামটাই বাকি আছে এখন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। যারাই মাঝে কুফরির রাস্তা ধরেছে, হ্যাঁ, হযরত মুসা আসার পরে অনেক মানুষ কাফের হয়েছে, মুসাকে মানেন। হযরত ঈসা আসার পরে অনেক মানুষ আরো কাফের হয়ে গেছে, যে মুসাকে মেনেছে কিন্তু ঈসাকে মানেনি, যারা ইহুদি। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে একেবারে মানে বিভাজনটা একটা চূড়ান্ত রূপ ধারণ করেছে। এরপরে তার নবী আসবে না, মানে নাউজুবিল্লাহ, এমন তো হবে না যে আমাদেরও একটা অংশ কাফের হয়ে যাবে এরপরে যদি নবী আসে। তো আল্লাহ পাক তো এরকম রাখেননি। হ্যাঁ, শেষ নবী চলে আসছেন, এখন কাফের আর মুসলিম দুই পক্ষই। হ্যাঁ, তো আল্লাহ পাক বলে যে এই যে ইখতিলাফ মানে তো আমরা বুঝি, ইখতিলাফ মানে কি? হ্যাঁ, মানে ইয়ে করে ফেলা, কি বলে, মত, হ্যাঁ, বিভেদ করা। এখানে বিভেদ, একটা হলো মত পার্থক্য, এটা সুন্দর শব্দ। মত পার্থক্য হয়ে গেল আমার আর আপনার মধ্যে, আপনি একটা বুঝেন আমি একটা বুঝি, সমস্যা নেই, জনজনের দলিল আছে ধরেন। তো যেমন হাত উঠানো, বা আমাদের কিতাবে আছে যে দুই দিকেই দলিল আছে, এভাবে কিন্তু আমাদের কিতাবে আছে, হানাফিদের কিতাবে।
যাই হোক, তো আর কিছু বিষয় আছে বিভেদ, মত পার্থক্য না, বিভেদ। এই যে নাসারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা করেছে এবং ইহুদিরা হযরত ঈসার সাথে যা করেছে, এটা কি মত পার্থক্য? এটার বিরাট বিবরণ এখানে আছে যে তারা বিভেদ করেছে। তো বিভেদ কাফেররাই করেছে, আমরা করিনি। হ্যাঁ, আমাদের সাথে তাদের সম্পর্কটা এমন না যে আমি এক দল তুমি আরেক দল, এমন না। কিন্তু আমি আমার সে আগের মতের উপরেই আছি। হ্যাঁ, আমি তো আল্লাহর কিতাব যেটা আল্লাহ নাজিল করেছেন আদম থেকে নিয়ে সব নবী মানি, যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব মানি। তো তুমি কেন আরেক দিকে চলে গেলা? বুঝেছেন? এই বিষয়টা এমন যে কোনো কাফের এটার বিপক্ষে কিছু বলতে পারবে না, একদম চূড়ান্ত চূড়ান্ত কথায় বারবার এই কথাটা বলা হবে এখানে। আস্তাগফিরুল্লাহ। তো আমাদের এই যে আলোচনা, এটার সাথে সম্পর্কিত আরেকটা পয়েন্ট আসবে সামনে, সেটা হলো এই যে আরবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা খুব প্রসিদ্ধ ছিল। হ্যাঁ, যে উনি যে আল্লাহ পাকের অনেক বড় পয়গম্বর, বা মিল্লাতে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন। হ্যাঁ, তো দ্বীন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, যেটা আমাদের দ্বীন। কিন্তু এই দ্বীনের মৌলিক বিষয়গুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল থেকেই মানে বিস্তারিত বা বিকশিতভাবে এসেছে আর কি। এর আগে এই বিষয়গুলো মানে এর আগের অনেক শরীয়ত ছিল যেখানে মানুষকে দুনিয়াবী শিক্ষাগুলো দেওয়া হয়েছে। প্রাইমারি অনেক শিক্ষা ছিল, যেমন হযরত আদমকে আল্লামা আদম আল আসমা আকুল্লাহা, প্রথমে আদমকে দুনিয়াতে পাঠানোর পরে এই দুনিয়াটা চেনাইতে হবে, তাই না? যে দেখো এই দুনিয়াটা এমন, একজন আল্লাহ আছেন। এরপরে নাকি ওনাকে হজ করতে বলবে, এটা তো অনেক পরের বিষয়। এই বিষয়গুলো আসছে, এগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিপূর্ণতা লাভ করেছে হযরত ইব্রাহিমের সময়। এই জন্য ওনাকে একটা মৌলিক পয়েন্ট বলা হয় নবীদের যে সিলসিলা, ওই সিলসিলার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিমের বিষয়টা আরব এলাকায় খুব প্রসিদ্ধ ছিল এবং আরবরা দাবি করতো আর কি, অনেকে দাবি করতো যে তারা ইব্রাহিমের ধর্মের উপর আছে, এইভাবে দাবি করতো। এই বিষয়টা জানেন তো? আরব এলাকায় যারা বিভিন্ন ধর্মের লোকেরা ছিল, খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল, তারা সবাই এই পয়েন্টে তারা সবাই এভাবে দেখাতে চাইতো যে তারা ইব্রাহিমের অনুসারী। হ্যাঁ, তো নাসারারা বলতো যে আমরা ইব্রাহিমের অনুসারী, তো ইহুদিরা বলতো যে আমরা ইব্রাহিমের অনুসারী। এদিকে আমাদের এই কিতাব মানে আল্লাহর কিতাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছেন, এই কিতাবে বারবার বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইব্রাহিমের অনুসারী। ঠিক আছে? একটা বিষয় দেখেন, ইহুদি নাসারা তাদের যে লিটারেচার বা তাদের কিতাবপত্রে কিন্তু এই বিষয়টা নাই। আমাদের তাফসীরের আহলে ইলমরা বলেন যে মুসা আলাইহিস সালাম ইব্রাহিমের দ্বীন নিয়ে এসেছেন, তোমাদের আদি পিতা ইব্রাহিম। এভাবে কিন্তু হযরত ঈসা মুসা ওনারা বলেননি ওনাদের কওমকে। হ্যাঁ, এটাও ইব্রাহিমের একটা সিলসিলা ছিল, কিন্তু ওনাদের ধর্মে এই বিষয়টা ওভাবে প্রচার করা হয়নি বা এটা কোনো চর্চা ছিল না। ঠিক আছে, এটা একটা বিষয়। তো কিন্তু তারা মুসলমানরা যে এখন মানে নতুন একটা বৈশিষ্ট্য প্রচার করছে যে আমাদের শেকড় তো অনেক গভীরে, তোমাদের আরো আগে, ইব্রাহিম তো মুসা ঈসা সবার আগে, তার ধর্মের উপর আমরা আছি, একদম আদি ধর্ম আমাদেরটা। এই বিষয়টা তাদের মানে পছন্দ হয়েছে, এখন তারাও এটা দাবি করা শুরু করেছে, এই যে আমরাও আসলে ইব্রাহিমের অনুসারী। এটা নিয়ে একটা তর্ক চলবে এখানে, এই যে তোমরা যে ইব্রাহিমের অনুসারী দাবি করছো, কোথায় আছে এটা? তোমাদের মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম উনি তো একটা আয়াত পরে শেষ করে দিচ্ছি যেহেতু সময় পার হয়ে যাচ্ছে, যে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 67 নম্বর আয়াত। তো এই আয়াতগুলোকে এত সাদা মাটাভাবে নিলে হবে না, এগুলো কিন্তু যুক্তি। হ্যাঁ, অনেক মৌলিক একটা প্রমাণ দেওয়া হচ্ছে তাদেরকে যে ইব্রাহিম তো ইহুদি নাসারা ছিল না। কেন? ইহুদি ধর্মটাই তো এসেছে ইব্রাহিমের অনেক পরে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এসেছেন ইব্রাহিমের পরে, তো উনি তো একটা ধর্ম নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তাই না? তো তুমি এটা কেমনে বলবা যে আমি ইব্রাহিমের ধর্মের উপর? ইব্রাহিম তো আরো আগে, ওটা ক্যান্সেল হয়ে তো মুসা আসছে। ঈসার বিষয়টাও এরকম, তো তুমি কেমনে এই কথা বলো? তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে এটা আমাদের সাথে তাদের তর্কের একটা মৌলিক জায়গা।
আমাদের দিন যে সত্য, এটার একটা বড় প্রমাণ হলো আমরা ইব্রাহিমের ধর্মের উপর আছি, কমপক্ষে ঐতিহাসিকভাবে। আর যদি কোনো কিছু না বুঝেন, কমপক্ষে এতটুকু বুঝতে পারেন যে আমাদেরটা আদি ধর্ম, এই কথাটা তো বলতে পারি আমরা। তারাও এটা বলতে চেয়েছিল। তো তাদেরকে কোরআন বলছে এই কথাটা, যে দেখো ইব্রাহিম তো ইয়াহুদি নাসারা ছিল না, তোমরা তো ভিন্ন এক ধর্মের মানুষ, যে ধর্মটা আরো পরে আসছে, আল্লাহরই ধর্ম, এটা আরো পরে আসছে। এইখানে ওই কথাটা আছে, সুপ্ত আছে, যে তোমাদের ধর্মে কিন্তু এই কথা বলা হয়নি যে তোমাদের ধর্মটা ইব্রাহিমের ধর্ম। এটা মুসা এসে বলেননি তোমাদেরকে, হ্যাঁ, ঈসা এসেও এটা বলেননি। দেখেন পাল্টা ইহুদি নাসারা তারা কিন্তু মুসলমানকে এই কথা বলতে পারবে না যে ইব্রাহিম তো মুসলমানও ছিল না, এটা বলতে পারবে না কিন্তু। কারণ মুসলমানের অনেক বিষয় ইব্রাহিমের সাথে যুক্ত। কারণ মুসলমানের কিতাবেই বারবার বলা হচ্ছে যে এটা ইব্রাহিমের অনুসারী, হ্যাঁ, তোমাদের পিতা ইব্রাহিম, তার যে বিষয়গুলো, যেমন হজ একটা উদাহরণ, হ্যাঁ, হজ ইব্রাহিমের রেখে যাওয়া একটা নিদর্শন, বনি ইসরায়েলের ছিল না এটা। না, ইহুদিদের হজ নাই, কিন্তু হজের সাথে তো আকীদার সম্পর্ক। হজ শুধু একটা ইবাদত এমন তো না, তাই না? এখানে কাবার কথা আসবে যে ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, যে কাবাতে, হ্যাঁ, এই হারামে আল্লাহ তাওহীদের অনেক নিদর্শন আছে। এগুলো নিদর্শন না, নিদর্শন আয়া নাকি এমনি সাদামাটা কোনো ইবাদত না, নিদর্শন। এটা আকীদার সাথে সম্পর্কিত। তো তোমাদের ধর্মে তো এসব ছিল না। বিভিন্ন আহকামের ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রেও ইব্রাহিমের সাথে অত সঙ্গতিপূর্ণ ছিল না। হ্যাঁ, আল্লাহ পাক অন্য এক ধরনের ভাষণ তোমাদেরকে দিয়েছেন। শুধু শুধু তোমরা কেন আবার ইব্রাহিমের দাবি করতে আসছো? হ্যাঁ, তো এরকম তোমাদের রসুলও এটা বলেননি। আর এই কিতাবের মধ্যেই লেখা আছে যে এটা ইব্রাহিমের অনুসারী। তো যখন এই কিতাবের মধ্যেই লেখা আছে যে হে মুসলমান, তোমাকে আমি ইব্রাহিমের ধর্মটাই দিচ্ছি, তুমি তারই অনুসরণ করো, এভাবে যখন লেখা আছে, তাহলে তো হয়েই গেল, তাই না? তাহলে তো এই কথা বলার কোনো উপায় নাই। সে তো আমাদেরকে এই কথা বলতে পারবে না যে তুমিও তো অনেক পরে, না আমি তো অনেক পরে, ঠিক আছে, আমি সবার পরে। আমরা যে মুসলমান, হযরত মুহাম্মদ, উনি তো সবার পরে, কিন্তু উনি তো নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর বয়ান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও বয়ান, নবীর কথা, যে আমাকে পাঠানোই হয়েছে ইব্রাহিমের ধর্মের অনুসারী করে, তাই না? অনেক ভিন্ন। হ্যাঁ, তো এটা একটা যুক্তির, মানে তাদের সাথে যে সংলাপ, ওই সংলাপের একটা মৌলিক পয়েন্ট এটা। হ্যাঁ, এবং এখান থেকে ইসলাম যে সত্য এটা বোঝা যায়।